হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা ছিল একটু অন্যরকম। দেখতেই পাচ্ছ, এটা বাজে রাত 11:30। তখন মা মেয়ের কীর্তি দেখে তোমরা অবাক হয়ে যাবে। ছিল অনেকগুলো দুধ। তারপর আমি কি করলাম, ভাবলাম যে এতগুলো দুধ আছে কেউ খাবে না, তার জন্য রাত্রের মধ্যে ঠিক করলাম পনির বানাবো। তো এই যে পনির বানিয়ে ফেলছি, তারপর তোমাদের দেখাচ্ছি সকালবেলা। এই যে এটা পরের দিন পনির হয়ে গেছে, কত মোটা হয়েছে, কিন্তু অল্প দুধে অনেকটাই সর হয়েছে, মানে ছাড়া হয়েছে। তারপর আমি ওইদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আর এইদিকে আসছে এই যে মায়ের পুজোর। তো আমাদের বাড়িতে মানে সেই দিন এমন অবস্থা ছিল যে সকালে চলে আসে, আর এখানে হচ্ছে ওই বারান্দায় কাঠের আরও অনেক মানে কাঠ ফাট ছিল, সেগুলো হচ্ছে সরাচ্ছিলাম। আর মানে বাড়িটা এলোমেলো হয়েছিল, দেখতে পাচ্ছ কি নোংরা হয়ে আছে, তার মধ্যে চলে আসছে। তো সেখানে সেরকমভাবে ওরা নাচ করলো। যাই হোক, তারপর ওরা চলে গেল, মানে হচ্ছে দান টান দিয়ে আমি হচ্ছে এইদিকে চলে আসলাম রান্না করতে। এইদিকে দেখো পনিরটা আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমি করব শুধু আলু দিয়ে, কোনো কিচ্ছু দেব না, শুধু আলু দিয়ে ঝোল করব, মাখা মাখা গা মাখা করে। আমার মেয়ে কিন্তু পনির খেতে খুব ভালোবাসে, তার জন্য বিশেষ করে বানানো যে অল্প করে হয়ে যাবে, আমার মেয়ের হয়ে যাবে। তো এদিকে আমি রান্না করছি, আর এইদিকে ভাজা হয়ে গেছে কিন্তু আমার। তারপর এদিকে আলুটাও কষিয়ে নিচ্ছি, কষিয়ে হচ্ছে রান্না করব সেই মাখা মাখা করে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এদিকে আরও করছি হচ্ছে একটা চচ্চড়ি করব, থানকুচুর চচ্চড়ি, কাঁঠালের বীজগুলো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, আমার কাছে তো হেভি লাগে। তো আমার এটা হয়ে গেছে, এই পনিরটা দিব, তারপর হয়ে যাবে। আর আমার ভিডিও যারা যারা দেখছো একটু লাইক করে দাও, একটু কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আমি সেরকমভাবে গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু আমি যেরকম পারি সেরকমভাবে কথা বলছি। তো সেরকমভাবে তোমরা একটু দেখো প্লিজ। তো যাই হোক, এই দিকে হচ্ছে আমার চচ্চড়িটাও প্রায় হয়ে যাচ্ছে। হওয়ার পর রান্নাবাড়ি করে কিন্তু মা মেয়ে আমরা চলে যাব জমিতে, সবাই জমিতে আছে। আর আমাদের এখানে মানে বাবার বাড়িতে কতদিন মানে কয়দিন ধরে আছি, এত কাজের চাপ কি আর বলবো। এইদিকে ধান শেষ হলো, এইদিকে চলে আসছে ভুট্টা। তো বাবা মা জমিতে আছে। হ্যাঁ, আমার হচ্ছে একটা কথা, আমার মায়ের হাত ভেঙে গেছে, তার জন্য আমি বাবার বাড়িতে আছি। কিন্তু মা হচ্ছে কাজ না করতে পারলেও মানে বাবার সঙ্গে থাকে, একটু হালকা একটু মানে এক হাতে যা পারে সেভাবে একটু কাজ করে। তবু তো করতে হয় না, তবু হচ্ছে কি করবে, কৃষক বাড়ির কাজ তোমরা তো বুঝতেই পারছো, না করলেও হয় না। আর এদিকে কী করছে আমার মেয়ে, খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, খাওয়া দাওয়ার ভিডিওটা তুলে নিই। আর আমি এদিকে ঘাস কাটছিলাম, আর আমার মেয়ে আর হচ্ছে আমার মা কী অবস্থাটা, তারা মানে দুজনেই ভিডিও করতে ব্যস্ত, আমি কিন্তু কিছুই দেখিনি। তারপরে দিকে হচ্ছে ঘাস কেটে হ্যালো গাইস, তোমরা কেমন আছো? একটা ভিডিও দেখবে তো তাড়াতাড়ি চলো, কাজ শুরু হয়ে যায় আমার গায়ে দোয়ানো, না হলে ফের দেখতে পাবা না। আরেকটা কাজ আছে কি, একটা ছাগলের 4টা বাচ্চা হয়েছে, ভাবা যায়? তো 4টা বাচ্চা এখন হচ্ছে এই যে গরুর দুধ খেয়ে বড় করতে হবে, মানুষ করতে হবে। মোবাইলটা নিয়ে আসতে বলছিলাম যে একটু ভিডিও করে নিই, পাড়াপাড়ি করছে একসঙ্গে। এটা হচ্ছে মানে কয়েকদিন আগের ভিডিও, মানে এডিট করার জন্য মানে সময় পাচ্ছি না, তাই বলে মানে সময় মতো ছাড়তে পারি না। আর এদিকে এই যে এই বাচ্চাটা মানে এমন কামড়াচ্ছে, মানে তাহলে এত এদিকে তার মানে ঘাস খেতে দিয়েছি, এই যে বাচ্চাগুলো খুব পছন্দ করছিল। পর এসে যাচ্ছে, আমার দিতে পারছি না।